সকাল সকাল খাওয়া দাওয়ার আয়োজনে কি কি ছিল দেখো। এদিকে ডিমের ঝোল ছিল, আর এদিকে মাছ ছিল, মাছ বলতে লোটে মাছের ঝোল, আর এদিকে পাতলা পাতলা পরোটা। তো এইদিকে কাটাকাটির পর্ব চলছে, তো কাটাকাটিটা বসে থাকলে হয় না, কাটাকাটিও করতে হবে, এতগুলো যেহেতু রান্নাবাড়ি। তো আমাদের বাঙালিদের জন্মদিন আর বিরিয়ানি হবে না, এটা কি হতে পারে বলো? আমরা বাঙালি বস, আমাদের তো বিরিয়ানি থাকবেই মেনুতে। তো আগে ছিল না এটা, তো এখন কিছু হোক না হোক মানুষের বাড়ি, সবার বাড়ি প্রায় মাংসটা হবেই। তো ছোটোখাটো হোক আর যেরকমই অনুষ্ঠান হোক, মনে হয় না কি খাওয়া হয়নি কি খাওয়া হয়নি। তো দেখো এদিকে বিরিয়ানির হাঁড়ি সাজিয়ে নিচ্ছি। তো বিরিয়ানি করতে করতে তোমাদের সাথে একটা ছোট্ট একটা গল্প শেয়ার করি। সেটা হলো ছোটোবেলায় তো ভাই আর আমি দুজনে আমাদের মধ্যে মেয়েদের জন্মদিন করতে নিই, সেটা আমার ঠাম্মা বলেছিল যে মেয়েদের জন্মদিন করতে নিই, তারা নাকি শ্বশুরবাড়িতে গিয়ে সুখী হয় না। তো এটা বেশিরভাগ অনেকেরই বাড়িতে এই নিয়মটা হয়তো আছে, আমাদের মতন কার কার আছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে। তো আমার জন্মদিন করা হতো না, মানে আমার জন্মদিনে মা কিছুই করতো না, জাস্ট কেক এনে কাটা হতো আর ওই খাওয়া দাওয়া হতো, কিন্তু ওই পায়েসটা হতো না। তো ভাইয়ের জন্মদিন যে আসার আগে থাকতে আমি কান্নাকাটি শুরু করে দিতাম ভাইয়ের জন্মদিন। বাবা কিন্তু তার জন্য ভাইয়ের জন্মদিনেও করতে চাইতো না, যেহেতু আমার জন্মদিন হতো না বলে। তো যেহেতু মেয়ে আবদার করেছে, তো ছেলের জন্মদিন করতেই হবে। তো বাচ্চা কাচ্চা এরকম নেমন্তন্ন করে করা হতো, তখন হতো লুচি, আলুর দম, ছোলার ডাল, পায়েস, মিষ্টি এইসব হতো। তো বিশ্বাস করবে না, সেই সব মুহূর্তগুলো মানে এখনও ভাবলে মানে মানে কোথায় যেন সেই সব জায়গা, সেই সব দিনগুলো যেন হারিয়ে গেছে। মানে সেই আনন্দ আর সেই অনুভূতিটা এখন দেখো, খাওয়ার আয়োজনে কত কিছু, তখন কিন্তু সেরকম কিছুই আয়োজন করা হতো না। তাতে কত আনন্দ, কত মানুষের মনে সব কিছুই মানে সব কিছুই ছিল, আনন্দ থেকে সব কিছু ছিল। তাই এখন হাঁড়ি হাঁড়ি খাওয়া হচ্ছে, আর কি আর বলবো, হাঁড়ি হাঁড়ি খেলেও সুখ নেই, শান্তি নেই, কোনো কিছুই নেই। তো তখন খাওয়া দাওয়া কম হতো কিন্তু সুখ শান্তি সব কিছুই ছিল। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এইদিকে বিরিয়ানির হাঁড়িটা অলরেডি মানে কমপ্লিট হয়ে গেছে। তো অবশ্যই বিরিয়ানি তোমরা সবাই জানো কে কীরমভাবে করতে হয়, কিছুই না, ওই বেরেস্তাটা করে নেবে ভালো করে, বেরেস্তা করে নিয়ে ঘি আর এদিকে মশলাটা যত পারবে মিক্স করে, মানে গোটা গরম মানে শাহি বিরিয়ানির যে মশলাটা আছে গোটাটাই দেওয়ার চেষ্টা করবে, গোটাটা দিলে ভালো হয়, গুঁড়োটা দিলে সেরকম একটা ভালো ফ্লেভার আসে না। তো ঘি দিয়ে দেবে, গোলমরিচ গুঁড়ো আমি এতে অ্যাড করেছিলাম। তো তোমরা যতটা পরিমাণে ঝালটা খেতে চাও সেইভাবেই ব্যবহার করবে। তো এদিকে গুঁড়ো দুধ ইউজ করে নিচ্ছে, গুঁড়ো দুধ একবার ইউজ করে দেখবে, যারা যারা করেছো তারা জানো, আর যারা যারা করনি তারা একবার করে দেখবে, অসম্ভব পরিমাণে টেস্টি হয় বিরিয়ানিটা। তো তোমরা স্ট্রাকচারটা দেখেই বুঝতে পারছো। তো বিরিয়ানির প্লেটটা তোলাই হয়নি, তো এইদিকে দেখো সাজিয়ে বসিয়ে দিচ্ছি যে ততটাই তোলা হয়েছে। তো যাই হোক, অন্য একদিন তোমাদের সাথে শেয়ার করব। সে সবাই কিন্তু চেটে পুটে খেয়েছে, বীভৎস পরিমাণে টেস্টি হয়েছিল বিরিয়ানিটা। আর চিকেনের স্ট্রাকচারটা দেখেই তোমরা বুঝে গেছো যে কীরকম হয়েছে, তোমাদেরকে আর বলার দরকার নেই। তো পেঁয়াজ আদা রসুন যেইভাবে কষা করে চিকেনটা সেইভাবেই করেছি। তো বেশি চিকেনটা বয়েল করবে না, তাহলে একদম মানে মাংসর সাথে মানে ভাতের সাথে মিশে যাবে, কোনো কিছুই পাওয়া যাবে না, খিচুড়ি হয়ে যাবে আর কি। মানে খুব আবার ইয়েও করবে না, তাহলে আবার আতকাচা থেকে যাবে। দুবার কষিয়ে হালকা জল দিয়ে দিলেই মানে হয়ে যাবে চিকেনটা, বেশি জল দিয়ে ফোটাবে না, তাহলে কি হয় চিকেনটা একদম গলা গলা হয়ে যায়, তো বিরিয়ানির মধ্যে আর কিছু খুঁজে পাওয়া যায় না। তো আমাদের বাড়িতে দেখো চিকেন কষা খেতে সবাই ভালোবাসে, তাই অর্ধেক চিকেন কষাও রেখেছিলাম আর এরমভাবেও করে নিয়েছিলাম। তো গুঁড়ো গরম মশলাটা সব দিয়ে দিয়েছি এদিকে, আর ওইদিকে বেরেস্তা দিয়েছি, আর ওইদিকে পরিমাণ মতন সব কিছু দিয়ে নিয়েছি। তো ওইদিকে দেখো, তো সব কিছু করা হয়ে গেছে। তো ভাইকে দিয়েছিলাম একটা ঘড়ি, ভাই ভীষণ পরিমাণে খুশি হয়ে গেছে ঘড়িটাতে। তো দেখো আমার সেরকম একটা ক্ষমতা নেই, তাই আমি ভালো কিছু দিতে পারিনি, তো ওটাই ও আনন্দ করে নিয়েছে। তো যখন হয়তো হবে তখন অবশ্যই দেব। তো দিয়েওছি, এর আগেও দিয়েছি, ভালো জিনিসই দিয়েছি। তো এইবার আর পারলাম না, সেরকম ছিল মানে যেরকম ছিল সেরকমই দিলাম। তো এই দেখো ঘি দিয়ে নিচ্ছে, ঘিটা আমাদের ঘরের ঘি, খুব ভালো সুগন্ধ ঘি, তো সেই ঘিটাই অ্যাড করেছি। বিরিয়ানিটা খুবই টেস্টি হয়েছিল। তো ভাই দেখো কতটা পরিমাণে খুশি হয়েছে, সেই মানে
ইয়েটা দেখো, ওই দেখো আনন্দটা শুধু দেখো দেখাচ্ছে। কিন্তু আর একটা জিনিস দেখো, পাগলটা সব পারে, কিন্তু এইদিকে ঘড়িটা কিভাবে খুলতে হয় সেটাই পারছিল না। তো রাত্রে দেখো সবাই বিরিয়ানি আর ভাত, তো আমরা বাঙালি বস, আমাদের তো ভাত খেতেই হবে, মাছে ভাতে বাঙালি, ভাত আমাদের থাকবেই কিছু না কিছু। রাত্রে দেখো আলু সিদ্ধ, ডাল, পেঁয়াজের ডাল আর ভাত নিয়ে বসে গেছি সবাই খেতে। তো এইদিকে আমি সার্ভ করছি, সবাই খাচ্ছে, ভাই, ভাইয়ের বউ, আমরা এই ওপরেই যেই কজন ছিলাম নিজে ওপরেই সবাই মিলে খেয়ে নিয়েছি। তো বাবানকে সকাল সকাল ছাতু গুলে দিলাম, বাবান আবার স্কুল যাবে। তো আজ বৃহস্পতিবার, তোমরা জানোই কতটা পরিমাণে কাজের চাপ, বাসনপত্র রাত্রেই মেজে নিয়েছিলাম।